কি করেন? এই যে শুনি শুনি খাইতাছি দেখতাছি এমনি 30টা বছরই কাটাইলাম স্যার। এই মাজারের মধ্যে 30 বছর যাব। জি জি। আমি ওনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। মাজারে নাকি 30 বছর যাবত উনি অবস্থান করছেন। উনি কি এমন জিনিস পেয়েছেন যে এই মাজারের মধ্যে এই মাজারটাকেই উনি চয়েস করেছেন, 30 বছর কাটিয়েছেন। জি। ওনার জীবনের আমি বলবো জীবন যৌবন সবই হয়তো এই মাজারকে দিয়ে দিয়েছেন। লোকেরা যাদের পাগল বলে তারা কি সত্যি পাগল, নাকি দুনিয়ার হিসাব ছুলে ফেলে দেওয়া কিছু আলাদা মানুষ? কিন্তু নারীর প্রতি বিদ্বেষ হওয়ার কারণটা কি? কি জমছে ওই যে আমার মায়ের মারতো। আপনার বাবা, ওনার সঙ্গে কথা বলতে বলতে আমি নিজেকে আবেগে আপ্লুত হয়ে গেছি। এই মাঝের আঙ্গিনায় বসে থাকা মানুষগুলো না চাই সম্পদ, না চাই ক্ষমতা, চাই শুধু এক মুঠো ভাত আর আল্লাহর নাম নেওয়ার সুযোগ। ছেঁড়া কাপড়, এলোমেলো চুল, কিন্তু চোখে আছে এক অদ্ভুত শান্তি। এমন মানুষগুলা দুনিয়ার পাগল নাকি আল্লাহ পাকের পাগল, তা জানাবো আমার দর্শকদেরকে। তার ভিতরে আরো কিছু অজানা কাহিনী আছে যা পাগলরা করে থাকে, তাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তরবঙ্গ, লালমনিয়া। লালমনিয়া। জি। ওখানে কত বছর আগে এখানে মাজারে এসেছে? এখানে যখন আর ঝুট মেলা ছিল কিছু, ওই ঝুট মেলা আমি কোনোদিন চাকরি করছিলাম, তখন বন্ধ করে দিছে। পরে আমি কি করব, চোখে মুখে ধুলা অন্ধকার, আমি চলে আসছি। আয়াদিকে এখানে একটা দরকার পাইছি, খাওয়া দাওয়া পাই, আমি থাকি, আর কেউ নাই। আপনার সংসার নাই? না না, বিয়া শাদী করি নাই। তখন কি বিয়ে করছিলেন? না 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 না, আমি তখন 12-13 বছর আসছিলাম। মদনগঞ্জে বাবা ঝুট মেলা ছিল, আমার বাপের 12-13 বছরে আপনি এখানে চলে আসছেন? হ্যাঁ, 12-13। বিয়ে করার কোনো কামনা বাসনা? না 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 সাহেব, না 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 সাহেব, না 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 না, গুণ হয়ে যাবো। কারণটা কি? কারণটা কি, ভালো চাকরি নাই, ভালো চাকরি নাই, ভালো খাওয়ার নাই, ভালো পুকুর নাই সাহেব, এই কারণে আমি এখানে পড়ে রয়েছি। কিন্তু আপনি তো জীবনের একটা আসল স্বাদই পেলেন না। বিয়ে না করলে, সংসার না করলে আপনার জীবনটা কি পরিপূর্ণ হইলো? কি করবো সাহেব, আমার তো ভালো চাকরি নেই। শুধু ভাত খাওয়ার জন্য? মানুষ তো রিক্সা চালায়, মানুষ তো কাজ করে, আমি করছিলাম কতদিন, তারপরে তো একটা সংসার করে। না সাহেব, আপনি তো মিথ্যে কথা বলতেছেন। না সাহেব, আমার মিথ্যা কথা দরকার না। আমার ধারণা উনি মিথ্যে কথা বলছেন। চৌকিদার গো জিজ্ঞাসা করতে পারবে, আমি আর অনেক বছর ধরে দেখে কিছু চৌকিদার মারাও গেছে। আচ্ছা, কিছু আপনি সত্যি কথা বলতেছেন? হ্যাঁ বলেন। আপনার নামটা কি বললেন? আমার নাম মোহাম্মদ জামাল। মোহাম্মদ জামাল। জি। আপনি, আপনার মা বাবা ভাই বোন এরা কি কেউ নাই? আসলে এককালে, এখন কেউ আছে? আমার ওখানে থাকলো, আমার কেউ নেই। না, আপনি কি যোগাযোগ করছেন তাদের? না, আমি যোগাযোগ রাখিনি। আসার পর রাগ করে বসে থেকে চলে গেছে? রাগ করে আসছে। কেন, কারণটা কি ছিল? বাপ মায়ের খাওয়াইতে পারে ঠিক মতন, আমি এই জন্য আমি আবার পথ দিলাম দিকে দিকে। আমি ট্রেন উঠছিলাম, ট্রেনে আসছিলাম সিলেটে। কোন জায়গায় যেন বললেন? এটা লালমনিয়া হাট। লালমনির হাটে? জি। ওখান থেকে আপনারা কি কেউ পর্যন্ত কেউ চিনছে না? এখানে মাজারে তো অনেক মানুষ আছে, আমার চাচারা বাতি চিনে গেছে। এখন আমি দেখি না, আমার এই যে মানে খালতো ভাই কি ভোবাতো ভাই এসে আমার কথা বলছে, সোজা মানুষ দেখি, কারো চিহ্ন পরিচয় নাই। লালমনির হাট থেকে কোন লোক মাজারে আসে না, এটা কারণ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে এখানে আসে। কিন্তু আপনারা তো কেউ না কেউ চিনার কথা। চিনলে আমি চিনা দিই না, আমি সুরা সুরা থাকি। ও, আপনি এমনি দেখছেন, চিনা দেন না? আপনার মাথায় গামছা দিয়ে কি রাখছেন? এটা এটা আমার একটা জট। দেখি এটা কি? আরে আল্লাহ, এটা কি? এই যে জট আমার পায়া গেছে, সপ্তাহে জট পায়া গেছে। আপনি এই জ্বরটা হয়েছে কেন আপনি বলতে পারেন? এই তো খাওয়া নাই, ঘুম নাই, হয়তো ধুলাবালির কারণে কোনো কিছু প্রবাসন নাই। কিন্তু আপনি তো পাগল না, কিন্তু আপনি তো সংসার করতে পারতেন, আপনি কেন করলেন না? করি না, আমার ওই একটা দুঃখ, ভালো আমার শিক্ষা নাই, দীক্ষা নাই, কোনো তো নেই। আমি ভালো মাঝে খাওয়াইতে পারবো না। ওইদিকে আমি গেলাম না, বাপ মা খাওয়াবে কেন? আপনি তো এখন নিজেই কিছু করে খাচ্ছেন। এখানে খাওয়ার পান বলে আপনি আর খাওয়ার সন্ধান করেন না? না না না, আপনি ভাবতেছেন এটা দেখেন না, 1 টাকা পর্যন্ত নেই যে এখানে কয়টা থ্রুসবি আছে, সিরিয়াল আছে। আচ্ছা, যাই হোক, এখন আপনারা তো কেউ টাকা দেয় না, এখানে নিয়মিত খাওয়া দাওয়া মাঝে গেছে। এই খাবার দিয়ে আপনার জীবন চলতেছে ইনশাআল্লাহ। ঘুমাবেন কোথায় এখন? এই তো এখানে সাইডে বাড়ি। শীত লাগবে না, ঠান্ডা লাগবে না? শীত লাগলে ওই যে কালকে একটা কম্বল দিছে, পাতলা নিয়ে গেছে, ঘাট দিয়ে দিছে। কে নিয়ে গেছে? মানুষ নিয়ে গেছে। তাহলে আপনি ঘুমাবেন কিভাবে? আবার এমনি ঘুমায় থাকুন। আপনার ব্রেন কি সুস্থ আছে? আপনি যে কথা বলতেছেন, আপনি মনে করেন আপনি সুস্থ আছেন? আমি পুরো সুস্থ আছি। আপনার এই চুলটা যদি কেউ কেটে দেয়, কেটে ঠিক করে স্বাভাবিক করে দেয়, মারা যেতে পারি। কেন মারা যাবেন আপনি? এই কথাটা কে বলছে? এখানে বড় বড় মানুষের আয়সা কাটছে, আমার প্রশ্ন করছিল, আমি দেখাইছে, আর আমার কুফুরি কালাম চালান করে দেখে না, পরে মাপসে গেছে, বহুত হুজুর আগে গেছে। মানে কাটতে দিচ্ছেন না আপনি? কিন্তু এই জ্বরটা তো কাটলে আপনি তো সুস্থ হয়ে যাওয়ার কথা না? আপনার দাড়ি মজবুত, যদি দাড়ি রাখবেন কিন্তু একটু শুধু সুন্দর করে পরিপাটি করে রাখেন, আপনি তো ভালো মানুষের মতো থাকেন। আপনার চেহারাটা তো খুব সুন্দর। আমার ওয়াদা করেছিলাম ভাই, আমি কোনোদিন আমার মুখ আমি সেভ করবো।
মানে ছোটবেলা থেকে কোনোদিন দাড়িতে ব্লেড লাগান নাই? না। আপনার এই জীবনটা কি আপনি মনে করেন বাকি জীবনটা এভাবে পার হয়ে যাবে? গেছে তো, আর কি, আর কয়কাল আছে, আর শুয়ে গেছে আর কি। আমি কি বলবো আসলে বুঝতে পারছি না, এভাবেও কি মানুষের জীবন চলে? গেছে তো। আচ্ছা, এখানে মাজারে থেকে আপনি তো নিজের কথা বললেন, এখন আপনি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর কি উপকার করছেন, অথবা ওনার কি সেবা করছেন, অথবা ওনার আপনার জন্য নিজের জন্য কি করছেন আপনি? আমার নিজের জন্য আমি কি করি না করি না, আল্লাহ পাকে আর ভালো জানে, আমি বলতে পারবো না। তবে এখানে ভালো লাগছে দেখে, আমার কেউ মারেও না, ধরেও না, সবসময় খাইতে খুঁজতে একজন আইলে দেওয়া যায়, কোনো ভাই আসে গাড়ায় 10টা টাকা দেয়। এইখানে কি কেউ আপনাকে কখনো এমন করছে যে ভাই বেরিয়ে যান, এখানে থাকা যাবে না, এমন কেউ করে না? না না। কেউ করে না। এমন আপনাদের এখন কয়জন আছে, আপনারা এমন এই বেশে আছেন কয়জন? আমি এখানে দেখি না, একটা ওখানে দেখতাম একটা লোক আসলো, ওই লোকটা হয়তো চট্টগ্রাম চলে গেছে আজকে। কিছু কিছু মহিলাও দেখলাম আমি আছে এখানে, এরাও কি এমনই হইতে পারে? তাকে আল্লাহ পাকে জানে, আমি কইতাম না। আমরা আপনি কি নামাজ বা ইবাদত কোনো কিছু করেন? আমি না যেটা বলে তো বলছিলাম, থাকা জানি, সারা রাতে আবাদত যায়। ইবাদত করেন, নামাজ পড়েন? নামাজ আমি পড়ি, নামাজ কায়েম করতে হয়। আমি নামাজ না বললে ইবাদত কিসের ইবাদত করেন? আমারটা এটা আল্লাহ পাকে জানে, আমি কি করে আর আল্লাহ জানে আমার কেমনে। আমাদের তো ইসলাম ধর্মে আছে প্রথমে কালেমা, তারপরেই নামাজ পড়তে হবে। আমার নামাজ না আমি শেষ করি, নামাজ না পড়লে আপনি এই মাজারে এসে থেকে কি লাভ? হ্যাঁ আল্লাহ পাকে আমার ওই যে বলছে একটু আগে, আমার আর কিছু লাগে না, একটু খাবারের জন্য আমি ঘুরিয়া বেড়ায় খাই, আর কিছু খাবার তো আল্লাহ পাক দিতেছে। এইটাই আল্লাহ পাকের তো ছেলে। আপনি কি মনে করেন যে না, নামাজ না করে আপনি আখিরাতে যদি মৃত্যুবরণ করেন, বেহেশতে যেতে পারবেন এই মাজারে যে সেবা করে? এইটা আল্লাহ পাকে ভালো জানে, আমার লাগে কি আছে না আছে এটা আমি বলতে পারবো না। এখন যদি আমি বলি আপনি উজু করে নিয়মিত নামাজ পড়েন, আপনি কি পড়তে পারবেন? হ্যাঁ পড়তে পারবো না কেন? যে আপনি আপনি পড়েন না, এখন পড়া আমি শুরু করেন। তো দোয়া কাল আমি জানি না, ছোটকাল থেকে তো পাগল আমি, দোয়া কাল আমি জানি না, মুইটা পানি লইতে পারি না, তা আর কি করবো না, এমনি কিছু করার আপনি নেই। এই অবস্থায় নামাজ পড়েন, আস্তে আস্তে দেখবেন পরিপূর্ণ হয়ে যাবেন, এটি তো পাক আরো পবিত্র তো হয়ে যাবেন। মানুষ আছে না, তো বহুত সিসি ক্যামেরা আছে, বহুত কিছু মানুষ আছে, এটা দেখে আমি কি করি না করি, কি না আবাদত কইরা রয়েছে, আর কোন ধ্যানে রয়েছে, এটা মাওলা জান। আপনার কি কখনো নারীর প্রতি আকর্ষণ হয় না? না না না, আমার ঘৃণা হয়। কেন কেন এটা বলতে গেলে আমার কষ্ট লাগে। বলেন। আমার মায়ের আব্বা ডাইল দেওয়ার 9টা ভাই খাওয়াইছিল। কি খাওয়াইছে? আব্বা ডাইল দেওয়ার 9টা ভাই খাওয়াইছিল। আপনার মা মা খাওয়াইছে। মানে আধা কেজি ডাল দিয়ে আব্বা আধা কেজিরও আধা কেজি না, এক পা একবার অর্ধেক আব্বা। দিয়ে আপনার 9 জন ভাই 9টা বোনকে খাওয়াইছে। হ্যাঁ। আপনার বাবা এদি এনে দিছিল, হ্যাঁ। এরপর থেকে আপনার মনে কষ্ট লাগছে, কিন্তু নারীর প্রতি বিদ্বেষ হওয়ার কারণটা কি? কি জমছে ওই যে আমার মায়ের মারতো আপনার বাবা তারপরে খাওয়ার খুব কষ্ট, তখন আমি চিন্তা করি আমি তো পড়ালেখার নাই, ছোট একটা ভাই আছে, ছোট একটা বোন আছে, মাঝের একটা ভাই আছে, তাকে একটু কলেজে নিতাম, 12 টাকা রোজে মাটি ঝুম কাটছিলাম, করেন আমাকে, হ্যাঁ। মাটি কাটছিলাম 12 টাকা রোজে। হুম। ওই গভর্নমেন্টে কটা চাউল ডাউল দিত, ওটা নিয়ে অন্য চইলা গোটা খাইছি। আপনি কত বছর বয়সে আসছিলেন বললেন? আমি 25-26 থেকে দেখি। আপনার বয়স কত ছিল তখন? আমার বয়স এখানে 25-26 নিচে না, আর এখানে হয়ে গেছে। এখানে আসছেন 26 বছর হবে। হ্যাঁ। এর আগে আপনার বর্তমান বয়স কত হবে? বর্তমান 60-65 বছর আছে। এর মানে আপনার জীবনে অর্ধেকটা সময় এখানে পার হ্যাঁ, করছেন। এখানে না শুধু চিত্রগ্রামে থাকি, আখাউড়া থাকি, যে কোনো মানে মাঝারে মাঝারে আছেন আপনি। জি জি। এখানে যে আছেন কতদিন হয়েছে? এখানে তো ওই যে বললাম 30 বছর এখানে মনে হয় আমার কার হয়ে গেছে না। না, আপনি না বললেন চট্টগ্রামে ছিলেন? ওই যে আপনারা ছিলেন। 2 দিন 3 দিন থাকি, যে আজকে ও, এখানে রেগুলার হচ্ছে এখানে? হ্যাঁ, ওই যে আজকে পুরো সইত আছে, হ্যাঁ, হ্যাঁ। বৃহস্পতিবার পয়লা বাত্তি। আপনার কি এমনি কোনো টাকা পয়সা দরকার হয়, যে টাকা পয়সা দিয়ে আপনি না, না। চলাচলের কোনো না না খরচ না খরচ না, করেন? না, আমার ওই যে আমার 10-5 টাকা সীমিত একটা বিড়ি খাওয়াইলে আমার টাকা, আর যদি চা খাওয়াইতাম মানুষের কাছে বিড়ি খাওয়ার জন্য শুধু? হ্যাঁ, আর না হলে বিড়ি পুষে টোকায়ও খাই। আপনি কারোর কাছে টাকা পয়সা চান না না? না 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 না, কোনো ভিক্ষাও করেন না? না, তাহলে চৌকিদার মারবো, দারোয়ান আছে, চৌকিদার আছে, এরা দেখে না, মারবো থেকে। আমি তা করি না বাবা। ও, আপনি ওই আছে, করেন আল্লাহ না? জানে, আল্লাহ যে আমার আপনার আপনার কি চাহিদা হয় না এমন বড় বড় বিল্ডিং বানানোর জন্য? না হয় না? না। আচ্ছা, আপনার সময়টা নষ্ট করলাম না, অনেক। না, না, মাফ হ্যাঁ, করে দিন আমাকে। আপনার নামটা আবার কি বললেন? মোহাম্মদ জামাল। মোহাম্মদ জামাল। আপনার আমার এই ভিডিও দেখে যদি আপনার বাড়ি থেকে কেউ আসে আপনাকে নিতে, আপনি কি যাবেন? কেউ আর হ্যাঁ, আপনার মা বাবা আছে কিনা খবর না, নিছেন? মা বাপ মারা গেছে। মারা গেছে? ভাইয়ের ভাই বোন আছে, এটা শিওর আছে? কেউ আসবে না। কেউ আসবে না? আপনাকে নিবে না, কারণটা কি? এটা আল্লাহ পাকে জানে। আমার বড় ভাই আমার সামান্য বিষয় গেছে, আমি দেখছি, ভাবি নিয়ে আসছে, দেখছি, আমি লজ্জায় মাথা নিচে করে বয়ে দিচ্ছি। আপনার মনটা তখন কাঁদছে না? কারণ কি করবো, কিছু করার নেই।
কোরআনটা হয়েছে না যে আমার বাইরে আমি ভাই বলে ডাকতে পারতেছি না? না তখন আমার মনও চায় না, আমার মনও চায় না। এমন কষ্ট বুকে নিয়ে পাথর বেঁধে আপনি এইভাবে 30টা বছর পার করে দিয়েছেন। 30 বছর না স্যার, আরো বেশি হোক, আরো বেশি। আমি আসলে ওনার সঙ্গে কথা বলতে বলতে, একটু কাছে আসেন একটু কথা, ওনার সঙ্গে কথা বলতে বলতে আমি নিজেও আবেগে আপ্লুত হয়ে গেছি। উনি একটা কথা বলছেন, ওনার ভাই সামনে দিয়ে গেছে, উনি হয়তো পরিচয় দিয়েছেন না। কি দুঃখ নিয়ে আসছেন উনি কেবল ভালো করে বুঝতে পারবেন। ওনার মাকে ওনার বাবা হয়তো মারতেন, এমন কথা বলছেন। আর একটা হচ্ছে উনি খুব অভাব অনটনের মধ্য দিয়ে বড় হয়েছেন, যার ফলে উনি মাজারে মাজারে আসছেন। তখনকার দিনে আসলে একটু খাবারের জন্য মানুষ আসতো, এখনো তো বিলাসিতা আছে, মানুষ হয়তো অনেক কাজকর্ম আছে, কর্ম আছে, সে কর্ম করে হয়তো খায়। জি। তখন আসলে খাবার এই 2 মুঠো ভাত দেওয়ার জন্য মানুষের কিন্তু পাগল ছিল। তো আপনার এই সময়টুকু নষ্ট করছে, আমি যদি আপনাকে কিছু টাকা দিই আপনি নিবেন? না টাকা দরকার নেই, নিব সকালে তোর চড়ে নিয়ে যাবে, এই জুতা পরি না পরা 50 বছর। দেখছেন কেমন, টাকাও নিবে না উনি, টাকাও নিবে না উনি, কেবল বিড়ি খায়। বিড়ির জন্য হয়তো কেউ 5-10 টাকা দেয়। হয় যে দিয়েছিল 10 টাকা। আচ্ছা, এটা আর দেখানোর দরকার নেই। তো এর মানে কি উনি কতটা মানে ডিটারমাইন্ড যে মাজারই থাকতে হবে, এবং মাজারকে কেন্দ্র করে ওনার বাড়িঘর, উনি এখানে ঘুমিয়ে থাকেন। এই শীতের রাত্রে উনি হয়তো কষ্ট করেন, কষ্ট করে কোনোভাবে রাখতে পারবেন, আবার দিন, এইভাবে উনি 30টা বছর পার করেছেন। তো আপনি ভালো থাকবেন। তবে একটু 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 তবে একটু অনুরোধ করি, আপনি পবিত্র হয়ে মাজারে যদি যান, পবিত্র হয়ে মাজারেরই যেহেতু থাকেন, প্রস্রাব পায়খানা করে আপনি উজু ঢিলা কলপ নিয়ে, যদি উজু পারেন, না পারলে কোনো একটা ইমামের সাথে কারো কাছে কথা বলে একটু নামাজের দিকে একটু দাবিতে হবেন। পরে যেতে হবে, আমাদের সবাইকে মরতে হবে, এটা তো অনিবার্য। মাজারে আসবেন, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারে আসবেন, অথচ আপনি নামাজ পড়বেন না, মসজিদে যাবেন না, বাইরে থাকবেন। আল্লাহ পাক তো বলেছে যে নামাজটা পড়তে হবে, এটার দিকে একটু খেয়াল রাখবেন। এমনটি আশা রেখে আল্লাহ পাক আপনাকে কবুল করুক। এমনটি আশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা দেখছিলেন, হয়তো আমার এই ডকুমেন্টগুলো লম্বা হয়ে গিয়েছে, কিন্তু আমি চাচ্ছিলাম ওনার মতো একজন মানুষের সঙ্গে কথা বলতে। কতটুকু আপনাদের হৃদয়ে দাগ কাটতে পারছি আমি জানি না, তবে নতুন কোনো জায়গায় নতুনভাবে হয়তো আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। মাজার প্রাঙ্গণ থেকে এখানে বিদায় নিচ্ছি আমি, জীবন ও জীবিকার কথা থেকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।